আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই অনেক ভালো আছেন। আজ আজকে অনেক দিন পর ছাদে দেখতে পাচ্ছেন অনেক ধরনের গাছ লাগিয়েছিলাম। আজকে ছাদে এই লাল শাকের বিচি বুনতে যাচ্ছি। এই প্যাকেট এই বিচিগুলা এই ড্রামের মধ্যে বুনে দেব। লাল শাকের বিচি এটার দাম 30 টাকা নিয়েছিল প্যাকেট সম্ভবত। এখানে দেখেন দাম দেওয়া আছে, এটার দাম নিয়েছিল 45 টাকা। এখানে এমআরপি 45 দেওয়া আছে। এটার দাম 45 টাকা নিয়েছিল। এখন যে কাজটি করব, ছাদের এই যে ড্রামের মধ্যে যারা লাল শাকের বিচি বুনতে চাই তাদের প্রথমত যে কাজটি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন মাটিগুলো কোকোপিটের মতন হয়ে আছে। সাধারণ মাটিও দিতে পারেন, তবে এখানে মাটি সহ এখানে কোকোপিটও ভাজিয়ে দিয়েছি যাতে আরো ভালো হয় গাছগুলা। এই কারণে বিভিন্ন কিছু ভাজানো আছে। আর এখানে গাছ ছিল, এখানে দেখতে পাচ্ছেন বেগুন গাছ ছিল, এটা উঠাই দিছি। উঠাই এই জায়গাটা পরিষ্কার করেছি। আর এই ড্রামের ভিতরে ঘাস শিকড় যা আছে সব পরিষ্কার করে নেব, যাতে পরবর্তীতে এইগুলা আর না জ্বালায়। আর এই পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উস্তে গাছ। এই গাছটিও অনেক বড় হয়ে গেছে, আর কয়েকদিন পর জাংলা দেব। পরবর্তী ভিডিও আসবে কিভাবে জাংলা দিচ্ছি আমরা। আর এখন আমাদের যে কাজটি করতে হবে, এখানে লাল শাকের বিচি বোনার জন্য লাল শাকের বিচি লাগবে, আর সাথে লাগবে পানি এখানে ছিটিয়ে দেওয়ার জন্য। এখন আমি যে কাজটি করব, এই যে কেচি, এটা দিয়ে এই বিচি প্যাকেটটাকে কেটে নেব। তবে সঙ্গে থাকুন, আমি প্যাকেটটা কেটে আসতেছি। এখানে প্যাকেটটা কেটে নিলাম, কেচি দিয়ে প্যাকেটটা কেটে নিলাম। এখন এটা যে কাজটা করতে হবে, এভাবে কেউ ঢেলে দেবেন না, এটাকে করতে হবে। এই বিচিগুলা হাতে করে নিয়ে চার কোণা দিয়ে সুন্দরভাবে ছিটিয়ে দিতে হবে, যাতে এক জায়গায় বিচিগুলা না পড়ে। ঠিক এইভাবে ছিটিয়ে দেব। এটা হচ্ছে লাল শাকের বিচি, যে ভিতরে আছে দেখতে পাচ্ছেন, নতুন প্যাকেট। ওকে, তো আমি এটা এখন বিচিগুলা হাতে নিয়ে নিচ্ছি। লাল শাকের বিচি পরবর্তীতে এখান থেকে বুনে দেবো। কীভাবে বুনতে হয় দেখিয়ে দেবো আপনাদের। এখানে লাল শাকের বিচি কিছু পরিমাণ নিয়ে নিলাম এই ড্রামে দেওয়ার জন্য। আপনারা এর থেকে আরও কম নেবেন, পাতলা করে দিবেন। তবে কীভাবে দিতে হয় দেখেন, অল্প অল্প করে চারিপাশ দিয়ে দিবেন।
তবে এই কটা বেশি হয়ে গেছে, এটুকু আর দেবো না। এখন এটা প্যাকেটে রেখে দেবো। আর এখানে যে বিচিগুলো বুনিয়ে দিলাম, এখন এটাকে হালকা করে মাটি দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো, যাতে বিচিগুলো নিচে যায় এবং রোদের আলোতে না শুকিয়ে যায়। এটা আমি আবার প্যাকেটে রেখে দেবো। এখানে আমি প্যাকেটে রেখে দিলাম, অল্প কিছু পরিমাণ দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন একটু বেশি পড়ে গেছে। এখন আমি যে কাজটি করব, এখান থেকে মাটিগুলো উঠাই নিয়ে চার কোণা দিয়ে ছিটাই দেবো, যাতে প্রত্যেকটা জায়গায় সুন্দরভাবে পড়ে যায়। এখন দ্বিতীয়ত যে কাজটি করতে হবে, সেই কাজটি হচ্ছে পানি দেওয়ার সময় আমরা বেশিরভাগ মানুষ যে কাজটা করি, মগ ধরে ঢেলে দেই। এই কাজটি করব না। এই কাজটি করার জন্য আমরা বাম হাত দিয়ে, আমি ডান হাত দিয়ে ধরেছি, বাম হাত দিয়ে মোবাইল ধরে রয়েছি, এই কারণে দেখাতে পাচ্ছি না। বাম হাত দিয়ে মগটাকে ধরবো এবং মগের নিচে হাত দিয়ে এইভাবে হাত দিয়ে পানিটা ছিটিয়ে দেবো চারপাশে, যাতে প্রত্যেকটা জায়গায় পানি পড়ে। তার আগে যে কাজটি করতে হবে, সেই কাজটি হচ্ছে আলতোভাবে এই বিচিগুলো ঢেকে দিতে হবে হাত দিয়ে, যাতে রোদের আলোতে শুকিয়ে না যায়, যাতে অতিরিক্ত নিচে না যায় বিচিগুলা, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। হ্যাঁ, হয়ে গেছে। এখন পানি ছিটিয়ে দেব হালকা পরিমাণ। তবে পানি দিয়ে আমি আবার আসতেছি। পানি দেওয়া হয়ে গেছে, এখন পানি দিয়েছি। তবে এখানে দেখেন হালকা কিছু পরিমাণ পানি দিয়ে দিয়েছি, খুব উপর দিয়ে ছিটিয়ে, যাতে বেশি না থাকে। আর দ্বিতীয়ত এখানে কালো কালো যেটা দেখতে পাচ্ছেন, এইখানে এটা হচ্ছে হলো কালো জিরা। এটা হচ্ছে সম্ভবত তিল, এটা তিল হবে, কারণ এখানে তিল গাছ ছিল। জ্বালাবে কি না সেটাও জানি না, হয়তো বা জ্বালাবে না, পরবর্তী সময়ে আবার জ্বালাতেও পারে। এটা উঠাই দিতে হবে যদি আবার জ্বালায়। এখন এইভাবেই থাকবে এবং কালকে আবার হালকা কিছু পরিমাণ পানি ছিটিয়ে দিতে হবে। প্রথম যেদিন লাগাবেন, এই লাল শাকের বীজগুলো বুনবেন ছাদে, সকালে পানি দিবেন এবং সন্ধ্যার আগ দিয়ে হালকা কিছু পরিমাণ পানি দিতে হবে। আমি এখন পানি ছিটিয়ে দিয়েছি সন্ধ্যার আগ দিয়ে, আবার হালকা কিছু পরিমাণ দেব। এভাবে টানা 3 দিন পানি দিতে হবে 2 বেলা, এবং 3 দিনের পরে গিয়ে 4 দিনের মাথায় সকাল থেকে একটু বেশি করে পানি দিতে হবে এই গাছে রস পাওয়ার জন্য। যদি মাটিতে রস থাকে তাহলে হালকা পরিমাণ পানি ছিটিয়ে দিলেই চলবে। এখানে দেখেন সকালে পানি দিয়ে রাখছি, এখনও মাটি ভিজা আছে। যদি সন্ধ্যার দিকে যদি ভিজা থাকে তাহলে সন্ধ্যার দিকেও পানি দেব না, পরবর্তী সকালে দেব। তবে এটাই ছিল আজকের ভিডিও। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।